মুগ ডাল ভুনা, যা কিনা আমরা সকালে ব্রেকফাস্টের সাথে খুব ভালো, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায়। এবং যাদের আসলে মসুর ডালে গ্যাস ফর্ম করে তাদের জন্য কিন্তু মুগ ডাল খুবই ভালো করে, খুব গ্যাস ফর্ম কম করে, অসম্ভব ভালো। আসলে মানে প্রাচীনকাল থেকে কিন্তু মুগ ডাল পথ্য হিসাবে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আয়ুর্বেদে, যে যখন অসুস্থ হতো, বিশেষ করে পেটের কোনো প্রবলেম, তখন থেকে মুগ ডাল দেয়া খেতে পারে, মুগ ডালের খিচুড়ি। এবং আপা যাদের কিডনি সমস্যা আছে, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তারা কিন্তু উইকলি 1 ডে মুগ ডালটা খেতে পারে। এতে তার ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। সো তার জন্য মোটামুটি সেফ, বাট সেটা সপ্তাহে একদিন খাবে। তাহলে চলুন প্রিয় দর্শক, মুগ ডাল ভুনা রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। মুগ ডাল ভুনা উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, সেদ্ধ মুগ ডাল 1 কাপ, ঘি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, রসুন কিমা 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, লবঙ্গ 2টি এবং দারচিনি 4টি। দর্শক উপকরণগুলো দেখে নিলেন, এখন আমরা আমাদের রান্নাটা কিভাবে করব চলো দেখে নিই। রান্নায় চলে যাচ্ছি। মুগ ডাল ভুনা। মুগ ডাল ভুনা খুব মজার একটা ডিশ, এটা খুব, আমার তো খুব পছন্দ, আমি আশা করি দর্শকদেরও পছন্দ। তুমি তো পছন্দ করোই আমি জানি। এর সাথে একটা মজার জিনিস অ্যাড করব, সেটা হলো ঘি। মুগ ডালটা একটু সেদ্ধ করেও নেওয়া যায়, আবার আমরা কাঁচাও করতে পারি। তো আমি এখানে একটু হাফ বয়েল করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। আপনারা যখন বাড়িতে করবেন ডিরেক্টলি পানিতে একটু ভিজিয়ে রাখবেন, বিশেষ করে সবচেয়ে ভালো হয় 1 ঘন্টা যদি আমরা ভিজিয়ে রাখি। 1 ঘন্টা ভিজিয়ে দেন যদি রান্না করি, তাহলে ডালটা বেশ নরম হয়। চাইলে কিন্তু আপা ভেজেও নেওয়া যায়, তাই না? হ্যাঁ, ভেজেও নেওয়া যায়। আমি হালকা ভেজেই এখানে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ দরকার নেই এর বেশি, আমরা এতটুকুই দেব। এরপর বাকি মশলাগুলো আমি এখন এখানে অ্যাড করব। পেঁয়াজ ভুনা হতে হতে মশলাগুলো মিক্স করে ফেলি আমি। একটু মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদও আধা চা চামচ, ধনে, জিরার গুঁড়ো, এটা মোটামুটি সব মশলাই যাবে। লবণ হাফ চা চামচ পরিমাণ, একটু রসুনও যাবে। আমরা পেঁয়াজে একটু রসুন কিমাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, একটু স্মেলটা ভালো আসবে। এখানে একটু তেজপাতা, 2টো লং, দারচিনি, কারণ একটু ব্রেকফাস্টে যেহেতু খাবো, রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিতে রুটি দিয়ে বেশি ভালো লাগে। মশলাটা না থাকলে কিন্তু স্মেলটা খুব একটা ভালো আসে, কাঁচা কাঁচা ফ্লেভার লাগে। মশলা না থাকলে আদা পেস্ট সব একসাথে গুলিয়ে নিলাম, দিয়ে দিলাম। দেখেছো পানি সহ দিলে কত সুবিধা হয়, যে একদম কিন্তু মশলাটা পুড়ে না, অনেক সুন্দরভাবে হয়ে যায়। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কষ্ট রান্না করতে কম হচ্ছে। ম্যাক্সিমাম মানে নাড়া চাড়া, মেইন রান্নাটা কিন্তু তুমি করছো, আমি শুধু জাস্ট দিয়ে যাচ্ছি। আপু আমি তো জবলেস হয়ে যাব, আপনি সব রান্না করছেন, আমি যদি আপনাকে এতটুকু হেল্প না করি। না, আমরা দুজন মিলেই রান্না করেছি, সব কিন্তু হয়ে গেছে। এবার ডাল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, হালকা একটু ভুনে ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে যেটা করতে হবে, একটু পানি দিতে হবে। পানি দিয়ে ঢেকে আমাদের রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমরা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপর ঢেকে দিলাম। এটা একটু আমরা দেখে নিই। দেখো তো লবণটা ঠিক আছে কিনা। আর তুমি বলো, তুমি ডাল কেমন রান্না করো? আমি তোমার ডাল রান্না খাইনি। আমি ডাল খুব একটা ভালো
মোটামুটি। না, আমার মনে হয় তুমি ভালোই রান্না করো। আমি ফিশ আইটেম খুব ভালো রান্না করতে পারি, আমি ফিশ পছন্দ করি, ফিশটাই আমি চেষ্টা করি কত ভ্যারিয়েশন নিয়ে রান্না করা যায়। ওকে, নেক্সট টাইম যখন ফিশ রান্না করব নেক্সট ডেতে তুমি রান্না করবে, আমি একদম চুপচাপ দেখবো আর খাবো। অবশ্যই, ঠিক আছে? একটু আমরা টেস্ট করি, একটু টেস্ট করলে ভালো হয়। আচ্ছা, আর ডালে না যেহেতু রুটি দিয়ে যদি খাওয়া হয় লবণটা একটু কম হলেই ভালো হয়। মুগ ডালে মনে হয় খুব লবণটা মনে হয় একটু বেশি লাগে, হ্যাঁ একটু কম দিতে হয়। ঠিক আছে আপা, তো আমরা ঢেকে দিই। প্রায় হয়ে এসেছে। এখন যেটা করব, একটু ঘি দেব। সুগন্ধর জন্য একটু ঘি, ওই যে কথায় আছে যত গুড় তত মিঠা। একটু ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, আমি সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসছি। আপা এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব চমৎকার একটা মিল, খুব তাই না? চমৎকার, যে আর্লি মর্নিং ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন হিসাবে ডালটা কিন্তু ইনটেক হয়ে যাচ্ছে। তো অনেকে আসে না যে সারাদিন হয়তো যারা অফিস করে তারা কিন্তু ডালটাকে খুব একটা নিতে পারে না, বা মানে খুব প্রবলেম হয়, সেক্ষেত্রে ব্রেকফাস্টে যদি ডালটাকে নিয়ে নেয় তার কিন্তু রুটি আর ডাল, রুটি ডাল চমৎকার চমৎকার কম্বিনেশন। আর কিছুর মনে হয় দরকার হয় না, সাথে একটু সালাদ যদি নিয়ে নেয় ব্যাস হয়ে গেল। আমার মনে হয় হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি, একটু গ্রেভি থাকবে, ঢেলে নিচ্ছি। সার্ভ করার আগে জাস্ট একটুখানি উপরে আমরা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল ভুনা। আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, রসুন কিমা, তেজপাতা, লবঙ্গ ও দারচিনি দিয়ে ভাজতে থাকুন। অন্য একটি বাটিতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে সেদ্ধ মুগ ডাল, পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মুগ ডাল ভুনা।